বাসে করে যাবার সময় মেইল ওয়াটার হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে জানতে পারে যে সে 12 দিন অজ্ঞান হয়েছিল এবং তিনি আরও দেখলেন যে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের দাগ। ডাক্তাররা তাকে জানালেন যে তাকে গভর্নমেন্ট থেকে ভর্তি করা হয়েছে এবং তার শরীরের আঘাতগুলির ব্যাপারে কোনো ডিটেলস তাকে বলা যাবে না। এরপর মেইল ওয়াটার হসপিটাল থেকে বেরিয়ে তার ভাইয়ের ছেলেকে ফোন করে সব কিছু বলে দেয়। এরপর তিনি আবার সেই গর্তের কাছে যেতে শুরু করেন, যেটি ছিল সেই হসপিটাল থেকে মাত্র 500 মিটার দূরে। গর্তের কাছে গিয়ে মেইল ওয়াটার দেখতে পান যে সেখানে তার পুরনো বাড়ির কোনো অস্তিত্বই নেই। তিনি সেখানকার কর্মচারীদের থেকে জানতে পারেন যে সেখানকার কনস্ট্রাকশনের কাজ চালু হয়ে গেছে এবং জায়গাটি গভর্নমেন্ট সম্পূর্ণভাবে সিল করে দিয়েছে। মেইল ওয়াটার এটি শুনে ভীষণ রেগে যায় এবং তিনি সেখান থেকে চলে যায়। মেইল ওয়াটার এমন রহস্যজনক গর্ত আবার খুঁজতে শুরু করে এবং অনেক খোঁজাখুঁজি করার পর মেইল ওয়াটার এইরকম একটি গর্ত খুঁজে পান। আর এই গর্তটি খুঁজে পেয়ে মেইল ওয়াটার সবার আগে সেখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করেন এবং তিনি লক্ষ্য করেন যে এই গর্তটি থেকেও কোনো প্রতিধ্বনি আসছে না। ফলে এই গর্তটিও আগের গর্তের মতোই রহস্যজনক এবং এটিরও কোনো তলদেশ নেই। এরপর মেইল ওয়াটার কোস্ট টু কোস্টের হোস্টের সাথে সেই গর্তের কাছে গিয়ে রিসার্চ করার সিদ্ধান্ত নেন। কেননা এই গর্তটি সম্পর্কে এখনও তেমন কেউ জানত না, এমনকি গভর্নমেন্টও জানত না। তাই তারা এই গর্ত সম্পর্কে নতুন করে রিসার্চ শুরু করেন। তারা প্রথমেই একটি ছাগলকে লম্বা দড়ির সাথে বেঁধে সেই গর্তের নিচে নামিয়ে দেয় এবং কিছু সময় পরে ছাগলটিকে তুলে নেয়। এরপর তারা ছাগলটির কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করলেন। তারা লক্ষ্য করলেন যে ছাগলটি অদ্ভুত রকমের শব্দ করছে এবং ছাগলটি অদ্ভুতভাবে ডাকাডাকি করছে। এর কিছুদিন পরে সেই ছাগলটি মারা যায়। মারা যাওয়ার পর ভালো করে ছাগলটিকে পরীক্ষা করে যা দেখা গেল সেটি দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। তারা দেখতে পেল যে ছাগলের শরীরে ভেতরের অংশটি কুকড, অর্থাৎ একদম রান্না করার মতো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বাইরের অংশটি একেবারে স্বাভাবিক রয়েছে। তারা অবাক হয়ে ভাবতে শুরু করলেন যে এটি কী করে সম্ভব। ভেতরের অংশটি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ওপরের অংশটি একদম স্বাভাবিক রয়েছে। পরবর্তীকালে তারা ছাগলটিকে মাটিতে পুঁতে রেখে চলে যান এবং 2 মাস পরে সেই জায়গায় গিয়ে গর্ত থেকে সেই মৃত ছাগলটিকে বের করে তারা সেটিকে আবার পরীক্ষা করার জন্য তৈরি করেন এবং এরপর যেটি তারা দেখেছিল সেটি ছিল অবিশ্বাস্য। তারা দেখতে পারে ছাগলটির শরীরের একটি অংশ নড়াচড়া করছে। তারা যখন এটি দেখার জন্য বের করে তখন তারা অদ্ভুত দুটি ক্রিয়েচার দেখতে পান। দুটি এমন এলিয়ান ক্রিয়েচার যা আপনারা ম্যান ইন ব্ল্যাক মুভিতে দেখেছেন। সেই ক্রিয়েচার দুটি মেইল ওয়াটার এবং তার সঙ্গীর দিকে এক দৃষ্টিতে চেয়েছিল। মেইল ওয়াটার এটি দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং সেই ক্রিয়েচার দুটিকে লাথি মেরে গর্তে ফেলে দেয়। পরবর্তীতে তারা দুজন সেই গর্তের আশেপাশের বাসিন্দাদের থেকে জানতে পারে যে তারা এই এলিয়ান দুটিকে প্রায় এই গর্তের কাছে দেখতে পায়। তারা অনুমান করে যে এলিয়ান দুটি তাদের সঙ্গে কমিউনিকেট করতে চেষ্টা করছে। এই ঘটনার পর তারা আরও একটি পরীক্ষা করে। তারা একটি বালতিতে জল ভরে দড়ির সাহায্যে সেই গর্তে নামিয়ে দেয়। কিছুক্ষণ পরে তারা বালতি তুলে যা দেখেছিল তা ছিল বিস্ময়কর। তারা দেখেন যে এক বালতি জল বরফের টুকরোতে রূপান্তরিত হয়ে গেছে। আর অবাক করা ব্যাপার হলো যে এই বরফগুলি ছিল ঠান্ডা নয় বরং গরম, অর্থাৎ বরফগুলির তাপমাত্রা ছিল প্রচণ্ড বেশি, যা একেবারে স্বাভাবিক না। সেই গর্তের কাছাকাছি বাসিন্দাদের থেকে আরও জানা যায় যে সেই গর্ত থেকে রাতের বেলায় নীল রঙের আলো দেখা যায়, যা কোনো একটি তারার দিকে নির্দিষ্ট করে। এইসব ঘটনার কারণে
তারা ভাবতে থাকে যে এটি কি কোনো মিস্টেরিয়াস ব্ল্যাক হোল, নাকি এর সাথে এলিয়ানের কোনো সম্পর্ক আছে। এরপর গভর্নমেন্ট আগের গর্তের মতনই এটিকেও সিল করে দেয় এবং গভর্নমেন্ট ও সিক্রেট এজেন্সি এই গর্তগুলিকে হাইড করে রেখেছে। এমনকি গুগল ম্যাপেও এই গর্তগুলিকে দেখা যায় না। এই ঘটনার পর গবেষকরা গবেষণা করে দেখেছেন যে এই দুটি রহস্যপূর্ণ গভীর গর্তের মতো আরও অনেক রহস্যপূর্ণ গর্ত আমাদের এই পৃথিবীতে রয়েছে, যেগুলি ফোকাস করে রয়েছে কোনো নির্দিষ্ট তারা বা নক্ষত্রের ওপরে। আরও একটি অবাক করা ব্যাপার হলো যে সেই ঘটনার পর মেইল ওয়াটারকে কখনোই আর সেই গর্তের কাছাকাছি দেখা যায়নি। এমনকি সেই এফএম রেডিওর হোস্ট কোনোদিনও মেইল ওয়াটারের ব্যাপারে কোনো কিছুই জানাননি।